গাঁজা পাচারের সময় গাড়ি উদ্ধার করল পুলিশ, এমনটি দাবি করা হয়েছে পুলিশের তরফে দাবি করা হয়েছে আমতলী বাইপাস এলাকায় আমতলী থানা পুলিশের তরফে অভিযান চালিয়ে গাঁজা সহ গাড়িকে তারা আটক করেছেন। এক ব্যক্তিকেও তারা গাড়ি থেকে আটক করতে সক্ষম হয়েছেন। ধৃত যুবকের নাম সেন্টু চন্দ্র দাস, তার বাড়ি মলয়নগর এলাকায় বলে পুলিশের তরফে জানানো হয়েছে। আমতলী থানা পুলিশ রাতের এই অভিযানের তথ্য আজ সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরেছেন। সন্ধ্যার সময় আমাদের কাছে একটা ইনফরমেশন আসে যে একটা মারুতি সুইফট গাড়িতে গাঁজা মজুদ আছে এবং পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা কাঁঠালতলী অ্যাপ্রোচ রেল স্টেশনের কাছাকাছি বাইপাসে আমরা TR01BK05 দিয়ে একটা মারুতি সুইফট গাড়িকে আমরা আটক করি এবং গাড়ির ড্রাইভার সেন্টু চন্দ্র দাস গাড়িতে তল্লাশি চালিয়ে আমরা মোট 4টি ব্যাগে 60 কেজি গাঁজা, শুকনো গাঁজা উদ্ধার করেছি এবং যার বাজার মূল্য আনুমানিক 6 টাকার মতো হবে। এই সেন্টুর বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক একটা NDPS কেসের মামলা নিয়েছি এবং আজকে আদালতে আমরা প্রেরণ করব পুলিশ রিমান্ডে। যে গাড়িটি আপনারা আটক করেছেন গাড়ির মালিকের নাম কি পাওয়া গেছে? মালিকের নাম মিল্টন দে, তার বাড়ি কমলনগর। আর সেন্ট্রোর বাড়ি কোথায়? সেন্ট্রোর বাড়ি মলয়নগর রেন্টাস কোম্পানি। আচ্ছা, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছে এই বিষয়ে জানা গেছে কিছু? আমাদের ইনভেস্টিগেশন চলছে এবং ইন্টারোগেশন চলছে, বাকিটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেবো। তদন্তের সাথে এখন আমরা ডিসকাস করতে পারছি না। আদালতে কবে উঠাবেন? আজকে আদালতে আমরা পুলিশ রিমান্ড চেয়ে 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করছি। কেস নাম্বার 100। আপনারা শুনলেন আমতলী থানার ওসি পরিতোষ দাসের প্রতিক্রিয়া এবং এই অভিযানের প্রেক্ষাপটে যুবক তথা গাড়ি চালককে আটক করা, তাকে আজ আদালতে সোপর্দ করা ইত্যাদি বিষয়গুলো তিনি উত্থাপন করেছেন। আপনারা দেখতে থাকুন PIB24।